সাবজেক্ট যদি এন্ড দ্বারা যুক্ত হয় সেক্ষেত্রে আমরা কনফিউজ হয়ে যাই, কি করব? মনে রাখতে হবে এন্ড দ্বারা দুইজন পার্সন বা দুইজন বস্তু যদি আলাদা আলাদা বসে তাহলে তারা প্লুরাল হয়ে যায়, তাদের ভার্ব হয়ে যায় প্লুরাল। যেমন রহিম অ্যান্ড করিম, অ্যান্ড যুক্ত, আগে একজন পরে একজন, এক যোগ এক সমান সমান এটা হয়ে যায় দুই। সো এরা যদি দুইজন হয় তাহলে এরা প্লুরাল, তাই তাদের ভার্ব হচ্ছে প্লুরাল। আর গুড ফ্রেন্ডস। আমরা আরো খেয়াল করতে পারি অনেস্টি অ্যান্ড হার্ডওয়ার্ক, একটু খেয়াল করবেন। অনেস্টি অ্যান্ড হার্ডওয়ার্ক, এই যে অ্যান্ডের আগে আছে অনেস্টি, পরে আছে হার্ডওয়ার্ক, দুইটা জিনিস। যেহেতু অ্যান্ডের আগে পরে দুইটা সিঙ্গুলার নাউন আছে তাই তারা হয়ে যাচ্ছে প্লুরাল, তাদের ভার্ব হবে প্লুরাল, লিড টু সাকসেস। আমরা যদি আরো খেয়াল করি ফায়ার অ্যান্ড ওয়াটার, খেয়াল করবেন ফায়ার অ্যান্ড ওয়াটার, অ্যান্ডের আগে আছে ফায়ার পরে আছে ওয়াটার, দুইটা বিপরীতধর্মী জিনিস। ড্যাশ নট এগ্রি, তাহলে আমরা ব্যবহার করবো ডু নট এগ্রি। যদি আমরা শুধু ওয়াটার ব্যবহার করতে পারতাম তাহলে কিন্তু ডাজ হতো, শুধু যদি ফায়ার ব্যবহার করতাম তাহলে ডাজ হতো। বাট যখন অ্যান্ড দ্বারা যুক্ত করে ফায়ার আর ওয়াটারকে একসাথে লিখতেছি তখন দুইটা সিঙ্গুলার মিলে হয়ে যাচ্ছে প্লুরাল, তাদের ভার্ব হবে প্লুরাল, তখন আমরা ব্যবহার করছি ডু নট এগ্রি। আই হোপ আপনার এই বিষয়টা ক্লিয়ার। আমরা বলছি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, দ্যাট মিনস সাবজেক্ট আর ভার্বের সাথে চুক্তি। এক্ষেত্রে সাবজেক্ট প্রথমত অ্যান্ড যুক্ত হয়ে বসে, অ্যান্ড যুক্ত হয়ে, আর অ্যান্ড যুক্ত হয়ে সাবজেক্ট আগে একজন পরে একজন বসলে তারা হয়ে যায় প্লুরাল, তাদের ভার্ব হয়ে যাবে প্লুরাল।